হে গাইস, আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ফ্যাশন রিলেটেড ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা দেখেছেন যে আমি অনেক ফ্যাশন রিলেটেড ভিডিও মেক করছি, যেমন ডার্ক স্কিন ম্যানরা কীভাবে নিজেদেরকে ফ্যাশনেবল করে তুলতে পারে, স্কিনি ম্যানরা কীভাবে নিজেদেরকে ফ্যাশনেবল করে তুলতে পারে, এবং শর্ট ম্যানরা কীভাবে নিজেদেরকে ফ্যাশনেবল করে তুলতে পারে। বাট টলার পার্সনদের নিয়ে কোনো প্রকার ফ্যাশনেবল ভিডিও মেক করা হয় নাই। সো তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো টলার পার্সনদের নিয়ে। টলার পার্সনরা কীভাবে নিজেদেরকে আরও ফ্যাশনেবল, আরও ক্লাসি, আরও ড্যাশিং করে তুলতে পারে, তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। টিপ নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্ড ব্র্যান্ডস ইউর বডি টাইপ। এর মানে আমি বোঝাতে যাচ্ছি, আপনি হয়তো খেয়াল করেছেন, আপনি যখন শার্ট, টি শার্ট বা প্যান্টগুলো কিনতে যান, তখন আপনাকে অনেক হয়রানির শিকার হইতে হয়। এর কারণ হচ্ছে আপনার সাইজের শার্ট, টি শার্ট বা প্যান্টগুলো খুব কমই পাওয়া যায়। তো এর জন্য আপনি 2 থেকে 3টি ব্র্যান্ড সিলেক্ট করে রাখবেন। যেমন আছে কী আছে, দর্জি বাড়ি আছে, বন্ড আছে, আর্টিকেল আছে, এমন অনেক ব্র্যান্ড আছে। তো আপনি 2 থেকে 3টি ব্র্যান্ড সিলেক্ট করে রাখবেন যেখানে আপনার সাইজের কাপড়গুলো পাওয়া যায়। এর ফলে আপনি কাপড়গুলো খুব ইজিলি পেয়ে যাবেন এবং তার সাথে কাপড়গুলো আপনার ফিট হবে, মানে একদম কাপড়গুলো ফিট হবে, যার ফলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টিপ নাম্বার টু হচ্ছে অ্যাভয়েড ভার্টিক্যাল স্ট্রাইপস শার্ট অ্যান্ড টি শার্ট। এর কারণ হচ্ছে আপনি এমনিতেই অনেক টল, তো আপনি যদি ভার্টিক্যাল স্ট্রাইপসের শার্ট বা টি শার্টগুলো পরেন, তাহলে আপনাকে দেখতে তাল গাছের মতো লাগবে। তো আপনি অবশ্যই নিজেকে তাল গাছ হিসেবে প্রেজেন্ট করবেন না। তো আপনি ভার্টিক্যাল স্ট্রাইপসের শার্ট টি শার্টগুলো অ্যাভয়েড করবেন অবশ্যই, যদি নিজেকে তাল গাছ হিসেবে প্রেজেন্ট করতে না চান। তো আপনি ভার্টিক্যাল স্ট্রাইপসের শার্ট টি শার্টগুলো না পরে আপনি পড়তে পারেন হরিজন্টাল স্ট্রাইপসের শার্ট টি শার্টগুলো। এতে করে আপনাকে অনেক মাস্কুলার লাগবে এবং তার সাথে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। সো অবশ্যই এই বিষয়টাও অনেক খেয়াল রাখবেন। টিপ নাম্বার থ্রি হচ্ছে আপনি যখন শার্ট পরবেন তখন মাঝে মধ্যে শার্টটা টাকিন করে পরবেন। সবসময় তার শার্ট টাকিন করে পরা যায় না, কারণ অনেক পরিস্থিতিতে দেখা যায় যে শার্ট টাকিন করে পরা যায় না। যে জায়গায় শার্টটা টাকিন করে পরা যায় সেই জায়গায় টাকিন করে পরবেন। যেমন ফর্মাল কোনো পার্টিতে বা অফিসে, আপনি ক্যাজুয়াল কোনো পার্টিতে যাচ্ছেন বা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, সেই জায়গায় টাকিন করে না যাওয়াই ভালো, কেননা এটা আবার একটু বেশি হয়ে যায়। তো আপনি টাকিন করে দেখতে পারেন আপনার শার্টটা, এতে করে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে এবং তার সাথে অনেক ক্লাসি লাগবে। টিপ নাম্বার 4। তো টিপ নাম্বার 4-এ আমরা বটম ওয়েন্ডের কথা বলবো। লোয়ার বডিতে আপনি কী পরবেন? লোয়ার বডিতে তো আপনি অবশ্যই প্যান্ট পরবেন, বাট প্যান্টগুলো একটু ডিফারেন্ট টাইপের পরবেন। আবার ডিফারেন্ট করতে যে এমন কিছু প্যান্ট পরেন না, যেমন হলুদ, লাল, মানে বহুরঙ্গী কালারের কিছু প্যান্ট আছে, এগুলো পরেন না। এগুলো আবার দেখা যাবে জোকার হিসেবে প্রেজেন্ট করবে। তো আপনি জিন্স পরতে পারেন, চিনো পরতে পারেন, জগার্স পরতে পারেন, এগুলো পরলে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। তো আপনি অবশ্যই প্যান্টের দিকেও খেয়াল রাখবেন এবং প্যান্টটা অবশ্যই যাতে ফিট হয়, খুব একটা যাতে মানে চাপা একদম স্কিনি না হয়, আবার খুব একটা যাতে মানে ছড়ায় ছিটায় থাকে না, কিছু একদম ধুলা পাতলা এরকম যেন না হয়। ফিট একদম রেগুলার যে ফিট আছে সেটা পরা ট্রাই করবেন, তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। টিপ নাম্বার 5। তো টিপ নাম্বার 5-এ আমরা কথা বলবো শুজ নিয়ে। টলার পার্সনদের কোন ধরনের শুজ পরলে বেশি অ্যাট্রাকটিভ লাগে তা জানা যাক। তো টলার পার্সন যারা আছেন তারা যদি হোয়াইট স্নিকার্স, চেলসি শুজ, তারপর আছে হাই স্নিকার্স, হাই বুটস, এগুলো যদি পরেন, তাহলে আপনাদের লেভেল এখান থেকে এখানে চলে যাবে, আপনাদের চরম পর্যায়ের অ্যাট্রাকটিভ লাগবে। তো অবশ্যই এই শুজগুলো ট্রাই করবেন। তো আমি খুব একটা লং পার্সন না, খুব একটা টল পার্সন না, তারপর আমি এগুলো মাঝে মাঝে ট্রাই করি, খারাপ লাগে না, আপনারাও ট্রাই করতে ভুলবেন না। টিপ নাম্বার 6। তো টিপ নাম্বার 6-এ আমরা কথা বলবো হেয়ার স্টাইল নিয়ে, হেয়ার কাট নিয়ে। তো আপনারা যারা টল পার্সন আছেন তারা অবশ্যই আপনার হেয়ারটাকে লং রাখার ট্রাই করবেন, কেননা এতে করে আপনাদেরকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে, অনেক ক্লাসি লাগবে। তো আপনাদের যাদের ফ্যামিলি থেকে অ্যালাউ করে লং হেয়ার, তারা লং হেয়ার রাখবেন অবশ্যই, এবং যাদের অ্যালাউ করে না তারা মিডিয়াম রাখার ট্রাই করবেন। কেউ আবার একদম শর্ট রাখবেন না, কেননা শর্ট হেয়ারে আপনাদেরকে মোটেও অ্যাট্রাকটিভ লাগবে না, মোটেও ক্লাসি লাগবে না। সো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। টিপ নাম্বার 7। তো টিপ নাম্বার 7-এ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টা নিয়ে প্রায় সকল ফ্যাশনেবল ভিডিওতে বলা হয়, বাট এই বিষয়টা এইখানে বেশি ইম্পর্টেন্ট, কেননা টলার পার্সনদের জন্য এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। কারণ টলার পার্সন আমরা যারা আছি বা আপনারা যারা আছেন, তারা যখন শার্টগুলো পারচেস করি বা করেন, তখন দেখা যায় যে শার্টগুলো খুব ডোলা হয়, টি শার্টগুলো খুব ডোলা হয় এবং তার সাথে প্যান্টগুলো খুব ডোলা হয়। তো আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হইতেছে টেলারের কাছ থেকে অবশ্যই শার্ট, টি শার্ট এবং প্যান্টগুলো ফিট করে নিতে হবে, কেননা ফিটিং যদি ভালোভাবে না হয় তাহলে আপনাকে দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগবে না, মোটেও ক্লাসি লাগবে না। টিপ নাম্বার 8। তো টিপ নাম্বার 8-এ আমরা কথা বলবো অ্যাসেসরিজ নিয়ে। তো অ্যাসেসরিজের বিষয়টা সকলের ক্ষেত্রে সেম,
আপনি টল নাকি শর্ট, নাকি আপনি স্কিনি, নাকি আপনি মোটাকাটা, এইসব কোনো বিষয় না। আপনাকে অবশ্যই যদি ক্লাসি পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চান, অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চান, দৃষ্টি পড়তে হবে ভালো মানের একটি ওয়াচ কিংবা ব্রেসলেট এবং চোখে পড়তে হবে ভালো মানের একটি সানগ্লাস। আপনি চাইলে গলায় লকেট পরতে পারেন, বাট আমি এগুলো প্রমোট করি না, কারণ আমি এগুলো নিজে করি না। তো আপনার যদি লকেট পরতে ভালো লাগে আপনি পরতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি পরবেন না। তো গাইস, আশা করি বুঝতে পেরেছেন নিজেকে অ্যাট্রাকটিভ, ক্লাসি অ্যান্ড ড্যাশিং করে তুলতে চাইলে আপনাকে কী কী জিনিস ফলো করতে হবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে সাইনিং আউট।